হ্যালো বন্ধুরা, দেখো। হ্যাঁ, ভিডিও করছি। একটা ভিডিও করি, তুই এই উনুনে রান্না করছিস। এই উনুনটা দেখো, রস জাল দেওয়া উনুন হয় না, গুড় জাল দেয় না, খেজুর গাছ কেটে আর এখানে গুড় জাল দেয় যেমনি লম্বা উনুন। এই দেখো, এইদিক দিয়ে জাল দিচ্ছে, সেই ওইদিকে জাল চলে যাচ্ছে। গোপাল ভাঁড়ের সিস্টেম, গাছের মাথায় জাল উঠে যাচ্ছে। দেখো এই দেখো বন্ধুরা, আজকে তো আমাদের শনিবার, তো তাই আজকে ডাল হচ্ছে। হ্যাঁ, আর দেখো পাকা পাকা কুমড়ো, ছোলা, গাছের কুমড়ো। মিঠুর বাবা একটা কুমড়ো কেটে 4 ভাগ করে 1 ভাগ আমাদের দিয়েছে। সেই কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো হয়েছিল। আর ছোলা আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, আর মুগের ডাল হবে। ওই তো ছোলা, কই ছোলা ভেজানো আছে না? হ্যাঁ, এই ছোলা দিয়ে এখানে আবার একটু তরকারিটা বেশি করে করা হয়, একেবারে রুটি দিয়ে খাওয়া হবে রাত্রে। রাতের জন্য আবার দুবার করে রান্না কে করবে? রাতে শুধু রুটি করে দিলেই হয়ে গেল। আর কালকে রবিবার, কালকে আমরা একটা জায়গায় যাব, তোমাদের দেখবো। কালকে যখন যাব হয়তো শেয়ার করতে পারবো, আর যদি না শেয়ার করতে পারি তা কিছু করার নেই, কেননা বাচ্চাটা ছোট, বদমাইশি করে বড্ড। ওকে সামলে সামলে যেতে যেতে অনেকটা সময় লাগবে। তো এখন আমি এই গুড় জাল দেওয়া উনুনে রান্না করা হচ্ছে, তাই দেখাচ্ছি। এটা ভেবে নাও তোমরা, আমরা গুড় জাল দিচ্ছি, ঠিক আছে? তা গুড়ের জাল দেওয়ার উনুনে একদিকে ডাল আর একদিকে ভাত বসেছে। দেখো কত তাড়াতাড়ি হবে। শীতের সিজন তো এরকম উনুন হলে মনে হচ্ছে 12টায় রান্না বসিয়ে দিয়েছে। দেখো এখন 12টা বাজে, আর 1টার মধ্যে রান্না শেষ হয়ে যাবে। কেননা একসঙ্গে তো 2টো রান্না হচ্ছে। হ্যাঁ, তা ওই জন্যে আমি বলি, দেখ মিটু তুই এটা রান্না কর, আর আমি একটু ভিডিওটা করে নিই। হ্যাঁ, আমাদের তো এমনি ভিডিওর করার মতো খুব একটা বেশি কিছু ভালো জায়গা নেই, করতে পারি না, তাই জন্য রান্না করা হচ্ছে, খাওয়া হচ্ছে, এই সব। আর কি দেবো? দেখালাম যে ডাল আর ভাত আর কুমড়ো আলুর তরকারি হচ্ছে, এই বললাম না। দেখো আর কিরকম লম্বা উনুন। দেখো তোমরা কে কে এরকম লম্বা উনুনে রান্না করো। আমরা তো জানতাম, আমরা মারা টারা যখন রান্না করতো দেখতাম যে পাশাপাশি মুখ থাকতো, এখন দেখছি লম্বা লম্বা করে মুখ। এ একটা ভালো উনুনের সিস্টেম। তাই সেই আমাদের ডালও হয়ে গেছে, কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে। এখন 1টা বাজে। দেখো ওইদিকে গরম জল হচ্ছে উনুনে। এখন ঠান্ডা পড়েছে, গরম জল হলে আমাদের যে যে একটুখানি সমস্যা আছে সবাই চান করি গরম জল দিয়ে। যেমন আমি ঠান্ডা জলে চান করতে পারি না, কষ্ট হয় আমার। আর আমার নাতিটা, ওর জন্য আবার জল গলু আর কি, ওর জন্য জল রোদ্দুরে দেওয়া হয়, এরকম গরম জল দেওয়া হয় না ওর। তাই এবারে আমাদের এই রান্না হয়ে গেল। 12টার সময় রান্না বসিয়েছে, 1টা বাজে এখন রান্না শেষ হলো। দেখো 1 ঘন্টার মধ্যে ভাত, ডাল, একটা তরকারি হয়ে গেল, আবার গরম জলও হয়ে গেল। কত তাড়াতাড়ি হয়েছে দেখো।